আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পর গরুর মাংস রান্না করেছি, ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কিভাবে রান্না করি গরুর মাংস, যেটা মোটামুটি ভালো হয়, একদম পারফেক্ট না হলেও ভালো হয় আর কি। এটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তবে দেখা যাক। আমি প্রথমে নিয়ে নিলাম মাংস। এখানে ওজন যদিও আমি করিনি, এখানে কতখানি মাংস হবে, মোটামুটি 2 কেজি হয়ে যাবে, একটু কম বেশি হতে পারে। এখানে আমি মাংসটাকে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে নেওয়ার পর আমি হাঁড়িতে নিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে একবারে মেখে নেব। আমি গরুর মাংসটা অনেকটা আমার আম্মুর কাছ থেকে শিখেছি মাখাটাকে। আমি এভাবেই সচরাচর মাংসটা রান্না করি। অনেকে অনেকভাবে রান্না করে, আমি সুন্দর করে মাখিয়ে রান্নাটা করব। আমার হাজব্যান্ড এইভাবে রান্না করলে ভীষণ পছন্দ করেন আর কি। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু বড় বড় করে কাটতে হয়। এরপর দিয়ে দিলাম রসুন। এই রসুনটা আমার হাজব্যান্ড এভাবে দিলে পছন্দ করে। রসুন, মাংসর ভেতরে রসুনটা খেতে নাকি অনেক টেস্ট, উনি খান, আমি এটা পছন্দ করি না। এরপর দিয়ে দিলাম শুকনো মরিচ, এরপর ফল। এই ফলগুলো এভাবেই আমি দিয়ে দেব গোটা গোটায়। যদিও এরপর আমি অ্যাড করব বাটা মশলাও, এই জন্য আমি ওটা ওইভাবে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বাটা মশলা আর কি। এটা দিয়ে দিচ্ছি। এটা দিব আদা বাটা। আমি পুরোটাকে মিহি করে নিইনি, এভাবে আমার শ্বশুর বাড়িতে খায়, এই জন্য আমি এটাকে এভাবেই নেই। থেতলা আধা থেতো করে দিয়েছি আর কি। তারপর দিয়ে দিলাম সব মশলা উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার লবণটাকে দিয়ে দিচ্ছি, লবণটা পরিমাণ মতো। তেজপাতা দেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমার হলুদটা একটু রং কম হয়, এই জন্য আমি একটু 2 চামচের মতো দিয়েছি, পরিমাণে বেশি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ। একটু মাংসটা একটু ঝাল ঝাল হলে এটা হওয়াটা মাংস আসলে বেশি সুন্দর। ঝাল 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 মাংসটাই বেশি টেস্ট হয়ে থাকে আর কি। গরুর মাংসতে একটু ঝাল হতেই হয়, তাছাড়া ভালো হয় না, টেস্ট আসে না আর কি। এরপর সুন্দর করে মাখাতে হবে, অনেক সময় ধরে এটা মাখাতে হবে, যেন এখানেই সুন্দর একটা রং চলে আসে, খুব সুন্দর একটা দেখতে হয়ে যাবে আর কি। আমি এটা এভাবেই সচরাচর করি, গরুর মাংসটাকে এভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সময় ধরে এটাকে আমি মেখেছি, ওখানে অনেক কমে এসেছে এরকম একটা ভাব। এরকমভাবে মেখে দিলে অনেক টেস্ট হয়। মাখার উপরে সবাই বলেন আর কি, মাখার উপরে অনেক টেস্ট হয় মাংসের। এরপর আমি দিয়ে দিলাম একটু পানিটা অবশ্যই কুসুম গরম পানি দিয়েছি। দেখেন হাই হিটে দিয়ে রেখেছি। আমি এটা প্রেশার কুকারে রান্না করিনি, এটা আমি এমনি প্যানেই রান্না করছি। খুব একটা বেশি সময় লাগেনি যদিও আমার গরুর মাংসটা সেদ্ধ হতে। এরপর ঢাকা দিয়ে দেব আমি এটাকে। আমি যদিও এরপরে আরেকটু অফ ক্যামেরায় আমি আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা মনে হচ্ছিল একটু কম হয়েছিল, এই জন্য আমি আরেকটু পানি অ্যাড করেছিলাম। এরপর দেখুন বলক চলে এসেছে। এটাকে আমি নেড়ে নেব। এটাকে আমি নেড়ে নিচ্ছি। মাংস যত নাড়া যায় ততই টেস্ট। প্রথমে মাখতে হবে, সুন্দর করে মেখে নিতে হবে আর কি, এরপর নাড়তে হবে। যদিও আমি মাঝে মাঝে প্রেশার কুকারেও মাংস মেখে রান্না করি, ওটাতে আলাদা একটা টেস্ট। মাংস রান্না করে নেওয়ার পর
দেখা যাচ্ছে ওটা ইয়ে করতে হবে, মানে ওটাকে আলাদাভাবে আবার জ্বালানি দিলে ভীষণ টেস্ট। অনেকে ওভাবেও পছন্দ করে। প্রায় হয়ে গিয়েছে আমার মাংসটা, দেখেই বুঝতে পারতেছেন কতটা কমে এসেছে। এই তো হয়ে গিয়েছে, আমি এটাকে নেমে নিয়েছি। দেখুন আমার মাংসর আকারটা এরকম হয়েছে। আমি এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়োটা দিলে স্মেলটা সুন্দর হয়। এটাকে আমি এরপর একটু নেড়ে নিব, সবগুলো মাংসর সঙ্গে মিশিয়ে নিব আর কি। তারপর আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভ করে নেব, বাটিতে উঠে নেব আর কি। আমার মাংস রান্নাটা রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটি থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।